viewers, welcome to our another video. This video is about MIUI 11 এর কিছু facilities and কিছু নতুন features. তো ফার্স্টে আমি দেখে দিচ্ছি যে this is MIUI 11.0.2 রানিং করতেছে চাইনিজ রুমে। এর যে প্রথম বিষয়টি সেটা হলো কোনো স্ক্রিনে সার্চ বার নেই, সো সার্চ বারটি আনতে হবে। সার্চ অপশনে গিয়ে সার্চ লিখতে হবে, তারপরে সার্চ অপশনে গিয়ে হোম স্ক্রিন সার্চ বার নামে অপশনটি অন করে দিলেই নিচে সার্চ বার চলে আসবে। এবারে সেকেন্ডে যে বিষয়টা দেখাবো সেটা হলো স্ক্রিন টাইমিং। সেটিং গিয়ে স্ক্রিন টাইমিং খুঁজলেই পেয়ে যাবেন। স্ক্রিন টাইমিংয়ে গিয়ে দেখা যাচ্ছে সেটিং, তারপরে দ্বিতীয়ত আছে গ্যালারি, ফাইল ম্যানেজার, সিকিউরিটি। এগুলো আপনার কতটুকু টাইম ইউজ হয়েছে সেটা আপনার শো করতেছে। এর প্লাস এর মাধ্যমে টাইমটা কন্ট্রোল করা যায়। যেমন আমি এতটুকু সময় ফোনটা ইউজ করতে চাই এবং সেটা আমি একটা লিমিটেশন তৈরি করে দিতে পারি। কোনো অ্যাপসের বা স্ক্রিনের যে লাইটের ব্যাপারটা আছে, স্ক্রিনের ব্রাইটনেসের ব্যাপার আছে, এগুলো সব কন্ট্রোল করা যায়। সো এই বিষয়টা MIUI 11-এ বর্তমান আপডেটে যোগ করা হয়েছে, যেটা খুবই অসাধারণ। এর মাধ্যমে ব্যাটারি সেভিংসও করা যায়। MIUI 11-এ যে নতুন বিষয়টা যোগ করছে সেটা হলো ব্লেয়ার অ্যাপস প্রিভিউ। যেমন এই অ্যাপসটিতে কোনো ব্লেয়ার দেখা যাচ্ছে না মিনিমাইজ করার পর। ঠিক এই অ্যাপসটিকে ব্লেয়ার করা যাবে। প্রথমে আমি গিয়ে সেটিংসটা সিলেক্ট করে নিচ্ছি। সেটিংস সিলেক্ট করে দিলেই দেখা যাবে যে ব্লেয়ার হয়ে গেছে। এর কারণে অনেক সিক্রেট ফাইল মিনিমাইজ করা হিসেবে থাকলে তখন দেখা যাবে না। এবারে থার্ড লিস্টে যেটা আছে সেটা হলো ফুল স্ক্রিন ডিসপ্লে, যার মাধ্যমে কোনো বাটন ছাড়াই ব্যবহার করা যাবে। এটা পূর্ববর্তী ভার্সনেও ছিল। সো এবারে ফোর্থ যে বিষয়টা সেটা হলো ব্লুটুথ আনলকিং। ব্লুটুথ আনলকিংয়ের মাধ্যমে ব্লুটুথ ডিভাইস অ্যাড করে ফোনকে আনলক করা যায়। প্রথমে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে নিতে হবে। কনফার্ম করার পর ব্লুটুথ ডিভাইস অ্যাড করতে হবে। অ্যাড করলেই ব্লুটুথ আনলকিং ডিভাইসটা অন হয়ে যাবে। এবার রয়েছে লক স্ক্রিন। লক স্ক্রিন সেটিংসে গিয়ে লক স্ক্রিনে গেলেই এরকমের ফরম্যাট পাওয়া যাবে। ফরম্যাট চেঞ্জ করে মোবাইলের স্ক্রিনটা আরও সুন্দর করে তোলা যায়। দ্যাটস এ বিউটিফুল থিং। এবারে পরের বিষয়টা রয়েছে সেটা হলো এবারে Xiaomi তাদের MIUI 11-এর সেটিংসের যে বিষয়গুলো আনছে তার মধ্যে একটা হলো বুস্ট স্পিড, এবং আরও বিষয় যোগ করছে। তার মধ্যে একটা হলো গেম বুস্টিং। গেম বুস্টিং আগের থেকে অনেকটা ইমপ্রুভ করছে। আগে গেম খেলার সময় যেমনভাবে বুস্ট করা যেত তার চেয়ে এখন বেটার করা যাচ্ছে। এবার রয়েছে ব্যাটারি পারফরমেন্স। এখানে ব্যাটারি সেভার নামে যে অপশন আছে তার পাশাপাশি আলট্রা ব্যাটারি সেভিং নামে একটা অপশন আছে, যার মাধ্যমে শুধু সামান্য কয়েকটা অ্যাপস ব্যবহার করা যায়। এই মোডটি ব্যবহার করলে ব্যাটারি লাইফ অনেক বেড়ে যায়। এছাড়াও রয়েছে ডার্ক মোড। ডার্ক মোডের মাধ্যমে সব কিছু কালো হিসেবে শো করবে, যেমন ডায়ালার, তারপরে মেসেজ, তারপরে সেটিংস, সব কিছু এভরিথিং কালো হয়ে যাবে, ডার্ক হয়ে যাবে। এবারে আমরা গুগল প্লেতে গিয়ে দেখাচ্ছি যে ক্যামেরা টু এপিআই এনেবল আছে কি না, গুগল ক্যামেরা ইউজ করতে পারবেন কি না। ক্যামেরা টু এপিআই এনেবল থাকলে গুগল ক্যামেরা ইনস্টল করা যায়। সো দেখি ক্যামেরা টু এপিআই এনেবল করা আছে কি না MIUI 11-এ। ক্যামেরা টু এপিআই এনেবল করা নেই। সো দুঃখের বিষয় যে ক্যামেরা টু এপিআই এনেবল করা না থাকায় গুগল ক্যামেরা ইউজ করতে পারবেন না।
এবারে আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে ফেস আনলকিংয়ে যাব। এখানে একটা নতুন বিষয় যোগ করা হয়েছে, সেটা হলো স্টে লক স্ক্রিন আফটার আনলকিং। আনলক হওয়ার পর, ফোন আনলক হওয়ার পর আপনাকে সোয়াইপ করতে হবে, তারপরেই আপনি ফোনটাকে আনলক করতে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।